ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি ও ফরাসি প্রযুক্তির উপর ভর করে চালানো ভারতের হামলা মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানি প্রতিরোধের সামনে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দাবি করেছে, ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলি হ্যারপ ড্রোন দিয়ে নতুন করে হামলা চালিয়েছে, যা মোটেও সফল হয়নি, বরং 25টি ড্রোনই গুলি করে ভূপাতিত করা হয়েছে। হামলার ব্যর্থতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে বহুমূল্য পশ্চিমা প্রযুক্তির কার্যকারিতা নিয়ে। ফ্রান্স থেকে আমদানি করা ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান এবং ইসরায়েলি হ্যারপ ড্রোনের মতো অস্ত্রগুলো পাকিস্তানি প্রতিরক্ষার সামনে দাঁড়াতে পারেনি কেন? ভারত 2016 সালে 36টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ফ্রান্স থেকে, যার প্রতিটির আনুমানিক বাজার মূল্য প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1650 কোটি টাকা। অন্যদিকে একটি ইসরায়েলি হ্যারপ ড্রোনের দাম প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার। আর সব মিলিয়ে পাকিস্তান সেনাবাহিনীর 25টি ড্রোন ধ্বংস করায় শুধু এই ড্রোন হামলাতেই ভারতের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 300 কোটি টাকা ছাড়িয়েছে। পাকিস্তান আইএসপিআর আরও জানিয়েছে, সফট কিল জ্যামিং প্রযুক্তি এবং হার্ড কিল, যা মিসাইল বা অস্ত্র দ্বারা ধ্বংস পদ্ধতির সমন্বয়ে ভারতের সব ড্রোন ধ্বংস করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির নিকটবর্তী এলাকাগুলো থেকে। 6 থেকে 7 মে ভারতের হামলায় 5টি পাকিস্তানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে চালানো ভারতীয় ড্রোন হামলা ছিল সম্পূর্ণ ব্যর্থ। আইএসপিআর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভারতের এই নগ্ন আগ্রাসনের মূল্য তাদের পরিশোধ করতে হবে। তিনি গর্বের সাথে আরও জানান, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের পশ্চিমা প্রযুক্তির নির্ভরতাকে চূর্ণ করেছে। এদিকে মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের হ্যারপ ড্রোনগুলো সরবরাহ করেছে আদানি গ্রুপ, যারা ইসরায়েলের এলবিট সিস্টেমের সাথে যৌথভাবে এগুলো তৈরি করে থাকে। এই ড্রোনগুলো মূলত কামিকাজি স্টাইলে আক্রমণ করে, যেখানে ড্রোন নিজেই বিস্ফোরিত হয়ে টার্গেট ধ্বংস করে থাকে। সামরিক বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলছেন, প্রযুক্তির বেশি দাম বা কোন দেশের প্রযুক্তি তা নয়, বরং বাস্তব যুদ্ধে কার্যকারিতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতের এত সব ব্যয়বহুল ও প্রশংসিত প্রযুক্তিও পাকিস্তানের কাছে ধরাশায়ী হওয়াই প্রমাণ করে পশ্চিমা প্রযুক্তির ব্যর্থতা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।